হ্যালো। আজকে আমরা দেখব যে কোনো হিয়ারিং এডের যদি কোনো রকম প্রবলেম আপনারা ফেস করে থাকেন, যে সাউন্ড আসছে না বা সাউন্ড খুব কম, অথবা বিভিন্ন ধরনের অ্যালার্ম দিচ্ছে, বারবার করে আওয়াজ হচ্ছে, কিংবা চি চি করে কোনো ধরনের আওয়াজ হচ্ছে যেটা বাইরে থেকেও শোনা যাচ্ছে। তো এই ধরনের কিছু যদি প্রবলেম থাকে, তো সেগুলোকে কিভাবে সর্ট আউট করা যেতে পারে। মেশিন যদি কোনো কারণে বন্ধ হয়ে গিয়ে থাকে, তো আপনারা বাড়িতে বসে কীভাবে সেটা চেক করতে পারেন বা কী প্রয়োজনীয় স্টেপ নিতে পারেন, বাড়িতেই চেক করতে পারেন। তো সেই ধরনের কিছু আমি টিপস বা ট্রিক্স আপনাদের সবাইকে দেখাবো। তো কি জিনিস চেক করবেন যদি ধরুন আপনার মেশিনটা কোনো কারণে হঠাৎ করে দেখছেন যে বন্ধ হয়ে গেছে, সাউন্ড আসছে না। তো ফার্স্ট যেটা চেক করবেন সেটা হচ্ছে ব্যাটারি। ম্যাক্সিমাম যে এটা সম্পূর্ণ আজকে যে ভিডিওটা হবে, এটা বিটি মেশিন যেগুলো হয় তাদের উপরেই আজকে দেখাবো। অন্য টাইপের মেশিনগুলোর অন্য পরে ভিডিও আসবে। তো বিটি মেশিনের ফার্স্ট যেটা, যে কোনো মেশিনই হোক, সবার আগে চেক করবেন যে ব্যাটারিটা কি ঠিক আছে, ব্যাটারিটা কতদিন ইউজ হয়েছে। আর দ্বিতীয় হলো ব্যাটারিটার মধ্যে কোনো স্পট এসছে কি না। অনেক সময় দেখবেন এই ব্যাটারি, এই যে দেখছেন এইখানে সাদা সাদা স্পট পড়ে যায়, তার মানে কিন্তু ব্যাটারিটা খারাপ, ঠিক আছে, বা দাগ লেগে গেছে, দাগ এসছে। এটা দেখুন একদম চকচক করছে, এর মধ্যে কোনো স্পট নেই, মানে এটা হচ্ছে একদম ভালো ব্যাটারি। তো মেশিন যদি বন্ধ হয়ে গিয়ে থাকে, ফার্স্ট যেটা করার হচ্ছে ব্যাটারিটা চেক করা, যে ব্যাটারিটা ভালো আছে কি না। যদি ব্যাটারিটা পুরনো হয়ে গিয়ে থাকে বা কোনো কারণে চলছে না, তো একটা নতুন ব্যাটারি, পুরনো ব্যাটারিটাকে বার করে নতুন একটা ব্যাটারি লাগিয়ে দেখবেন যে মেশিনটা চালু হচ্ছে কি না। যদি চালু হয়ে যায় তাহলে ভালো কথা। যদি ইনকেস ধরুন হলো না, তাহলে পরবর্তীকালে কি করতে পারেন সেটা হচ্ছে, এই যে মেশিনের এই যে পাইপটা দেখছেন, এটা হচ্ছে বিটি টিপ বলি আমরা। এর যে এই মুখটা রয়েছে, এই মুখে অনেক সময় ময়লা ঢুকে যায়, হালকা হালকা দেখছেন এখানে একটা ময়লা পড়েছে। তো কানের যে ওয়্যাক্স হয়, এই ওয়্যাক্সটা এর মাঝে ঢোকে। তো ঢুকে গিয়ে যদি দেখেন এখানে ভালো কালো কিছু জমে আছে বা ভেতরে কিছু ঢুকে গেছে, সেটার জন্য সাউন্ড বন্ধ হয়ে যেতে পারে, ঠিক আছে। তো কি করতে হবে, এইখানটা যদি বন্ধ হয়ে গিয়ে থাকে, আপনারা চাইলে এটাকে টেনে এইভাবে খুলতে পারবেন। এ দেখুন এটা খুলে গেছে, দেখতে পাচ্ছেন। এবার মেশিনের যে বক্স বা কিট থাকে, তার ভেতরে একটা টুল থাকে, যেটা হচ্ছে এরকম কিছু দেখতে হবে। ব্রাশ থাকে, এখানে একটা ম্যাগনেট থাকে, পেছন দিকে পিন থাকে। এখানে দেখুন এই যে এরকম একটা পিন থাকে, ঠিক আছে। তো কি করে আপনারা এইখানে যে ঢুকে যাওয়া ময়লাটাকে কি করে বার করবেন। তো এই যে পিনটা আছে, এইখানে পিনটা সোজা ঢুকিয়ে দিয়ে এরকম ঘোরাবেন, ঘুরিয়ে টেনে বার করলে দেখবেন এই ভেতর থেকে ময়লাটা বেরিয়ে গেছে। এর ভেতরেও থাকতে পারে, তো এখান থেকেও আপনারা এভাবে ঢুকিয়ে ময়লাটাকে টেনে বার করে দিতে পারেন। আশা করছি যদি এইখানে ব্লকেজে থেকে থাকে এবং সাউন্ড আসছে না, তাহলে সেই প্রবলেমটা শর্ট আউট হয়ে যাবে। আচ্ছা, তৃতীয় হচ্ছে, অনেক সময় যাদের কানে ডিসচার্জ থাকে, কান থেকে পুজ জল পড়ছে বা আগে পড়তো, হঠাৎ করে ডিসচার্জ চালু হয়েছে, তো সেক্ষেত্রে অনেক সময় এই যে ফুটোটা দেখছেন, এইখান দিয়ে সেই ডিসচার্জ লিকুইডটা সোজা ভেতরে ঢুকে এই পাইপটাতে চলে আসে, ঠিক আছে। তো যদি ঢুকে গিয়ে থাকে তাহলে মেশিন কিন্তু সাউন্ড পাবেন না। সাউন্ড যেহেতু এইখানটা ব্লকেজ হয়ে গেছে, এখান দিয়ে সাউন্ড বেরোবে না। তো সেক্ষেত্রে করণীয় কি, এইখানটা থেকে এটাকে টেনে খুলবেন, এটাকে জোরে টানলে এটা খুলে যাবে। এই যে খুলে গেল, দেখতে পাচ্ছেন। এই পোর্শনটাকে ক্লিন করতে হবে। এই পাইপ এখান থেকে পুরো পাইপ হয়ে এখান থেকে সাউন্ডটা বেরোচ্ছে, মানে এখান থেকে ঢুকে এর ভেতরে ভরে গেছিলো কানের যে ডিসচার্জ। তো সেক্ষেত্রে এই পাইপটাকে পুরো ক্লিন করতে হবে। এটা এইখান থেকেও খোলা যায়, এইখানে যে পোর্শনটা রয়েছে এইখান থেকেও এটা টানলে এটা খোলা যায়। এই যে যেরকম টানলাম, এটা খুলে গেছে, ঠিক আছে। তো খুলে আপনি এই পাইপটা, এইটাকে ভালো করে ক্লিন করতে পারেন। এখান দিয়ে যে ছোটো ফুটো আছে, এটাকে ক্লিন করতে পারেন। এই দুটো পোর্শন
এই যে দুটো পোর্শান, এই দুটো পোর্শানকে আপনারা চাইলে জল দিয়ে ওয়াশ করতে পারেন, কোনো অসুবিধা নেই। মনে রাখবেন এইটাতে যেন জল না লাগে। এই যে মেশিন, এতে কি কোনো লিকুইড যেন না লাগে সেটা খেয়াল রাখবেন, তাহলে মেশিন খারাপ হয়ে যেতে পারে এবং সেক্ষেত্রে অনেক সময় কোম্পানি ওয়ারেন্টিও কিন্তু দেয় না, ঠিক আছে, যদি লিকুইড ড্যামেজ বা ওয়াটার ড্যামেজ হয়ে থাকে। এই যে পোর্শানটুকু বিটি টিপ, এটা কোনো ব্যাপার না, এটা আপনারা জল দিয়ে ধুতে পারেন, কিন্তু অবশ্যই মনে রাখবেন এর ভেতরে যখন এটাতে যখন এটা অ্যাটাচ করবেন, এটা যেন ড্রাই হয়। পরিষ্কার করার পর এটা সম্পূর্ণভাবে ড্রাই করে তবেই এটাতে লাগাতে পারবেন, ঠিক আছে। এটাকে ওয়েট বা ভেজা অবস্থায় এর মধ্যে কিন্তু লাগানো যাবে না, তাহলে জল এর ভেতরে গিয়ে মেশিনটাকে ড্যামেজ করতে পারে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা হয়, অনেক সময় ইউজ করতে করতে এইখানে ব্যাটারির যেখানে লাগে, এইটা হচ্ছে ব্যাটারি ডোর, মেশিনের ব্যাটারিটা এইভাবে এর মধ্যে বসে এইভাবে লেগে যায়। তো এইখানে যেখানে ব্যাটারিটা কানেকশান হয়, অনেক সময় কানেকশানের জায়গাটা লুজ হয়ে যায়, ঠিক আছে। তো ইন দ্যাট কেস এটা আপনারা যদি মনে করেন আপনারা নিজেরা করতে পারবেন তো করতে পারবেন, যদি মনে করেন যে না আমার হয়তো ডাউটফুল লাগছে আমি পারবো কি পারবো না, তো সেক্ষেত্রে যে অডিওলজিস্ট আছে বা যেখান থেকে মেশিন কিনেছেন তার কাছে গিয়ে যোগাযোগ করাটাই বেটার হবে। তবু আমি দেখাচ্ছি, ইনকেস যদি এখানে ধরুন লুজ হচ্ছে মনে হচ্ছে, তো এই পিনটার সাহায্যে বা বাড়িতে যদি সরু কোনো পিন টাইপের কিছু থেকে থাকে সেফটি পিনও ইউজ করতে পারেন। এই ভেতরের দু সাইডে যে লিড দুটো আছে, অনেক মেশিনের তলার দিকে থাকে, উপর দিকেও থাকে, তো সেই পিন দুটোকে জাস্ট এরকম হালকা করে একটুখানি ভেতর দিকে চাপলে এটা আবার টাইট হয়ে যাবে, ঠিক আছে। তো এটা ইন জেনারেল আমি রেকমেন্ড করব যে বাড়িতে না করাই ভালো, কারণ বেশি টাইট হয়ে গেলে এই ঢাকনাটা বন্ধ হয়ে যাবে, বন্ধ হতে চাইবে না, ঢাকনাটা এখানে বেশি বেঁকে গেলে এইখানে এসে আটকে যাবে, ব্যাটারির ঢাকনাটা বন্ধ করতে পারবেন না, অথবা বেশি চাপ পড়লে সেটা ভেঙেও যেতে পারে। বেশি যদি রাস্টি হয়ে থাকে, অনেক দিন মেশিন পুরনো হয়ে গেছে, সেক্ষেত্রে ব্যাটারি কানেকশানের লিডটা ভেঙে যেতে পারে। তো আমি রেকমেন্ড করব না করাই ভালো। যদি মনে করেন একবার ট্রাই করে দেখবেন, বা বাড়িতে যারা বয়স্করা আছেন তারা ট্রাই না করলেই ভালো। কম বয়সী কেউ যদি থাকে যে ব্যাপারটা নিয়ে একটু হয়তো জানে বা ইলেকট্রনিক্স কিছু বোঝে, তো সেক্ষেত্রে একবার তাকে দিয়ে দেখাতে পারেন যে এখানে যদি পিনগুলো লুজ হয়ে গিয়ে থাকে, কানেকশান হয়তো ঠিক মতো নিচ্ছে না, তো এই দুটোকে হালকা দিকে ভেতর দিক করে এই দুটোকে, মানে এই যে পিন ভেতরে দেখা যাচ্ছে কি না জানি না, এই যে হ্যাঁ হালকা দেখুন দেখা যাচ্ছে, এইখানে দেখুন এইখানে দেখা যাচ্ছে চকচক করছে সিলভার কালারের পিনটা, তো জাস্ট একটুখানি চাপ দিলে ওই দুটো পিন কাছাকাছি চলে আসবে, সেক্ষেত্রে ব্যাটারির কানেকশানটা হয়তো নিয়ে নিতে পারে, তো মেশিন চালু হয়ে যেতে পারে। আচ্ছা, এছাড়া মেশিন বন্ধ হয়ে যাওয়ার রিজন ইন্টারনাল কিছু ফল্ট থাকতে পারে, তো সেরকম কিছু যদি ফল্ট হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনি যেখান থেকে মেশিন নিয়েছেন বা আপনার নিয়ারেস্ট যে অডিওলজিস্ট আছে তার কাছে গিয়ে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, মেশিনে অনেক সময় অ্যালার্ম দেয়, টিং টিং করে আওয়াজ হতে পারে বা বিভিন্ন রকমের মিউজিক হতে পারে, তো সেই ধরনের কোনো রকম যদি মিউজিক হচ্ছে বা বারবার হচ্ছে, তো সেক্ষেত্রে কী করণীয়? মিউজিক কখন হয়? মিউজিক স্টার্ট হওয়ার সময় মিউজিক হয়, মিউজিক ব্যাটারি শেষ হয়ে গেলে মিউজিক হয় এইখানে যে ভলিউম বাটন দেখছেন, এই ভলিউম বাটন প্রেস করলে আওয়াজ হয়, টিং করে আওয়াজ হতে পারে। উপরে প্রোগ্রামিং বাটন থাকে, সেইখানে যদি প্রেস হয় তো তার জন্যে আওয়াজ হতে পারে। তো যদি বারবার হচ্ছে, ব্যাটারি শেষ হয়ে গিয়ে থাকলে সেটা হতে পারে, বা ব্যাটারি যদি খারাপ থাকে তখন সেই অ্যালার্ম দিতে পারে। তো ব্যাটারিটা পাল্টে দেখবেন, যদি অ্যালার্ম বন্ধ হয়ে যায় তার মানে ব্যাটারির প্রবলেম ছিল, তার জন্যে অ্যালার্ম দিচ্ছিল। দ্বিতীয় অ্যালার্ম হতে পারে প্রোগ্রামটা চেঞ্জ হয়েছে, এইখানে সুইচে হাত পড়ে গেছিলো বা ব্যাটারির এই সাউন্ড বাড়ানো কমানোর সুইচে হাত পড়ে গেছিলো, চাপ পড়েছিল, তার জন্য আওয়াজ হতে পারে। কিন্তু হাত দিচ্ছেন না তাহলেও আওয়াজ হচ্ছে, সেক্ষেত্রে আপনাকে নিয়ারেস্ট অডিওলজিস্টের কাছে গিয়ে যোগাযোগ করতে হবে, বিকজ হাত না দেওয়া সত্ত্বেও যদি এইখানে আওয়াজ হচ্ছে তার মানে এই যে সুইচগুলো আছে এই সুইচগুলো ড্যামেজ হয়েছে, অটো প্রেস হয়ে যাচ্ছে।
সেক্ষেত্রে যদি সুইচের প্রবলেম থেকে থাকে অনেক সময় সেই অ্যালার্ম দেবে, তার সাথে সাথে আওয়াজ বেড়ে যেতে পারে, আওয়াজ কমে যেতে পারে। যদি কমে যাচ্ছে দেখছেন, অ্যালার্ম হচ্ছে দিয়ে তারপর সাউন্ডটা কমে যাচ্ছে, তার মানে ভলিউম ডাউন সুইচটা অটো প্রেস হয়ে যাচ্ছে, সুইচটা খারাপ আছে। মেশিনটাকে তখন অডিওলজিস্টের কাছে দিয়ে মেশিনটাকে সারাতে হবে। আওয়াজ বেড়ে যাচ্ছে, প্রোগ্রাম চেঞ্জ হয়ে যাচ্ছে, সাউন্ড একরকম ছিল, আওয়াজ হলো দিয়ে তারপর সাউন্ডটা অন্যরকম হয়ে গেল, দ্যাট মিনস যে প্রোগ্রামিংটা ছিল প্রোগ্রামিংটা চেঞ্জ হয়ে গেছে। এইখানে উপরে আর একটা সুইচ থাকে বিটিই মেশিনের, সেই সুইচ বিভিন্ন রকম মেশিনের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের সুইচ থাকে, আমি এটার দিয়ে উদাহরণ দিলাম। তো সেক্ষেত্রে আপনাকে অডিওলজিস্টের কাছে যোগাযোগ করতে হবে, ইন্টারনাল ফল্ট সেটা কোম্পানি আপনাকে রিপেয়ার করে দেবে। তো আশা করব সবার ভিডিওটা ভালো লেগেছে। তো এছাড়াও যদি আরও কিছু প্রবলেম আপনারা ফেস করে থাকেন মেশিনে, তো আপনারা নিয়ারেস্ট যে অডিওলজিস্ট আছে তার সঙ্গে গিয়ে যোগাযোগ করবেন, তারা আপনাদের প্রবলেম দেখে সর্ট আউট করে দেবে।